হযরত আদমের উম্মতের কিছু ভালো মানুষ, নূহের উম্মতের কিছু ভালো মানুষ, ইব্রাহিমের উম্মতের কিছু ভালো মানুষ, মুসার উম্মতের কিছু ভালো মানুষ, ঈসার উম্মতের কিছু ভালো মানুষ। এতারা জমবে এক জায়গায় জন্মা করবে যে পরিস্থিতি বড় ভয়ানক না, পরিস্থিতি বড় কি, নিজেদের জন্য বিপদ, অন্যদের জন্য বিপদ। একটা কিছু তো করণের দরকার। দেখতে আছে করব কি, আল্লাহ পাক চেয়ার সাজানো আছে, কিন্তু হাকিমের জন্য বিচারের চেয়ার সাজানো আছে, চেয়ারের মধ্যে হাকিম নাই না। বিচারের চেয়ার সাজানো আছে, চেয়ারের মধ্যে কি নাই, তাহলে রায়ের কোনো আশা করণ যায়? বলে কোর্ট তো শুরুই হয় না, আমি আশা। তাইলে কি করতে হবে? বলে কোর্টকে শুরু করাইতে হবে, বিচারের কাম ধরাইতে হবে। কন্যা কোর্টকে শুরু করাইতে হবে, বিচারের কাম ধরাইতে হবে, তারপরেই গিয়া আল্লাহ কয় জান্নাতওয়ালাকে জান্নাত দিয়া দাও, জাহান্নামওয়ালাকে জাহান্নামি দিয়া দাও। কিন্তু হাজতখানার মধ্যে যে ফালায়া রাখছে, এটাই তো বরদাস্ত হইতেছে না। সবাই হাজতখানায় ফালায়া রাখছে, না জান্নাতে না জাহান্নামে। বিচার হইলে না জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। এটা তো বিচারের পরে, বিচারে তো হচ্ছে না। সকাল থেকে বলেন না, সকাল থেকে এই গ্রুপটা চেষ্টা করতে আছে বিচারটা কেমনে বয়ান যায়, না বিচারটা কেমনে কি বসানো। আল্লাহ বিচার কেমনে, এটা কি আল্লাহরে কইলে এবার তো যেমন জীবনই মিয়া সাহেব। এখন আমাদের মধ্যে ভালো মানুষরা তারা কয়েকজন মিলবে, মিল্লা এরা যাবে হযরত আদমের কাছে। কন্যা কার কাছে? হযরত আদমের কাছে গিয়া বলবে, আপনি তো সফিউল্লাহ, আল্লাহ পাক সকলকে বানাইছে হুকুম দিয়া, আপনাকে বানাইছে হাত দিয়া। কথা কন্যা, সকলকে বানাইছে হুকুম দিয়া, আর আপনাকে বানাইছে হাত দিয়া। তা হাতে বানানো আর হুজুর এটা আমার মাইয়া নিজে বানাইছে, হুজুর এই পিঠাটা খান খাওয়ার, মানে নিজে বানানোর একটা, আমার পুকুরের মাছ। কথা কন না, বাজারের মাছ না, এটা আমার। তো বোঝা গেল নিজের হাতে বানানো, নিজের খেতে বানানো, এর বেশ কম আছে না। আল্লাহ, এই ভালো মানুষগুলো সব হযরত আদমের কাছে গিয়া কান্দাকাটি করবে, কান্দাকাটি করে বলবে যে আব্বা জান, পরিস্থিতি বড় ভয়ানক, পরিস্থিতি বড় কি ভয়ানক। আল্লাহু আকবার। আপনি আজগা আল্লাহর সামনে কেউ যাওয়ার হিম্মত নাই। যদি আপনি একটু যাইতেন, বিচারটা অন্তত ধরাইয়া দিতেন, শুরু করাইয়া দিতেন। হযরত আদম তখন খুব ইয়া নফসি ইয়া নফসি, আমার সন্তানেরা আসছো, শুকর আদায় করি বাজারের কাছে আসছো, কিন্তু আমি আল্লাহকে রাগ করতে দেখছি। এরকম রাগ অবস্থায়, আল্লাহর এরকম রাগান্বিত চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমার কলিজার মধ্যে পানি নাই, আমি সাহস পাই না আল্লাহর সামনে যাওনের। কারণ আমি যদি গেলাম, যাওনের পরে যদি আল্লাহ পাক আমাকে চোখ রাঙ্গানি দিয়া বলে, তুমি কি সেই আদম নও যে আদমকে বলছিলাম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছেও যাইও না। তুমি কি সেই আদম নও যে আমার কথা লঙ্ঘন করছিলা? আমার তখন জবাব দেওয়ার মতন কোনো ভাষা নাই। এজন্য আমি সাহস পাই না। আমার পক্ষে সম্ভব নয়। আজকে আমি তো নিজেকেই নিয়ে পেরেশান। তোমরা চেষ্টা করতে পারো আমার ভাই নূহের কাছে গিয়া যদি কোনো ভাও করো। লোকেরা যাবে হযরত নূহের কাছে। হযরত নূহ বলবেন যে আমার কথা বলনের একটা পারমিশন ছিল, এটা আমি দুনিয়াতে খেয়াল আইছি। না দুনিয়াতে কি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ বলবেন আমার কাছে একটা চান্স ছিল, একটা সুযোগ ছিল। সকল পয়গম্বরকে এরকম একটা সুযোগ উইলিংলি তিনি যেটা চাইবেন এই দোয়াটা করতে পারেন, এমন একটা সিঙ্গেল পারমিশন সকল পয়গম্বরকে দেওয়া ছিল, আমাকেও দেওয়া ছিল। আমি কিন্তু এটা দুনিয়াতে ইউজ করে ফেলছি। এখন আমি শূন্য হাত, আমি এখন কি শূন্য হাত, আমি সেখানে যাওয়ার কোনো হিম্মত আমি পাই না। আমি তো নিজেকে নিয়ে আজকে ব্যস্ত। তোমরা যাও, দেখো ইব্রাহিমের কাছে যেতে, ইব্রাহিম যদি কিছু করতে পারে। হযরত ইব্রাহিম বলবেন নফসি নফসি, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা দেখো মূসার কাছে গিয়ে কোনো ভাও করতে পারো কিনা।
হযরত মুসা বলবেন আমার পক্ষে সম্ভব না, ঈসার কাছে গিয়া দেখো কোনো ভাও করতে পারো কিনা। ততক্ষণে তারা হাঁটা আরম্ভ করছিল সকাল ফজরের পরে, কোন সময় জানি, আর আটতে আটতে হযরত ঈসার সঙ্গে দেখা করছে তখন আসরের নামাজের ওয়াক্ত। কোনটা তখন কি কয় হাজার বছর গেছে আপনি কইবেন। সকাল থেকে সন্ধ্যা যদি 1,00,000 বছর হয় তো সকাল থেকে আসর কত বছর? ৭৫,০০০ বছর। অঙ্কটাই বুঝে না। সকাল থেকে সন্ধ্যা যদি 1,00,000 বছর হয় তাহলে সকাল থেকে আসর কত বছর? ৭৫,০০০ বছর। তাইলে ইনারা মেহনত শুরু করলেন ফজরের পরে, আর হযরত ঈসার কাছে গেছেন ওই সময় আসরের টাইম, মানে কয় হাজার বছর গেছে গা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দুনিয়ার বালা মানুষরা, দৌড়াইতে আসো মানুষের জন্য, আল্লাহ শুকুর, আল্লাহ কবুল করেন তোমাদেরকে। আজগা ঈসা বলো মুসা বলো কারোর দ্বারা কোনো কাম হবে না। আজগা কথা কইতে যদি পারে তাহলে একজন পারে, কথা কইতে যদি পারে তাহলে কয়জন পারে? একজন পারে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, যদি চেষ্টা করো, যদি উনারে খুঁজা পাও, উনি আজকে একমাত্র পারবেন কথা বলনের, এই ছাড়া কেউই পারবে না। বলে আমরা খামোখা না গুললাম এই ৭৫,০০০ বছর, খামোখা গুললাম কয় হাজার বছর। আল্লাহ, এখন বলে ওনারে কই পাই, খুঁজা দেখো আছে ময়দানের মধ্যে, খুঁজা দেখো আছে কি ময়দানের মধ্যে। এরা এখন খুঁজতে আছে, খুঁজতে ওই যে হাউজে কাউসারের ঠিকানা খুঁজছিলাম নি আগে, বুঝলা গেছে গা, বরাবর ডাইনে বামে জান্নাতের ডাইনে, পাইছেন নি? আমি তো আগে তো পড়াইয়া ফেলছি, আর আমি তো মুদারিস ৩৫ বছর কালে পড়াইতেই আছে। তো হাউজে কাউসার পাইছেন, এই জন্য আগে পড়াইয়া লইছি। এরা এখন ঘুরতে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কই পাওয়া যায়। ঘুরতে ওই হাসরের ময়দানের দক্ষিণ কোনায়, কথা কন না, হাসরের ময়দানের দক্ষিণ কোনায় সেখানে দেখতেছে হাউজে কাউসার। হাউজে কাউসার দুই জিনিস, একটা হলো কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার ভিন্ন জিনিস। কাউসারের গেইটে হইল পানি পান করানোর ব্যবস্থা, এটা হলো হাউজে কাউসার। এই গেইটের মধ্যে দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।